আম মাছ বানাচ্ছি দেখো। আর এদিকে বানাচ্ছি টকের ডাল। দেখো এদিকে আমার টকের ডাল হচ্ছে, আর এদিকে আমার আম মাছ হচ্ছে। আমার আম মাছ হয়ে গেছে। আম মাছটা আমি একটা জায়গায় ঢেলে নিলাম। আমার টকের ডাল হয়ে গেছে দেখো, নামিয়ে নিলাম। কালো সরষের ফোড়ন দিয়েছিলাম টকের ডালে। এদিকে আমি আবার চাল কুমড়ো রান্না করবো, বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই তেল দিয়েছি। আমি এখানে কালো জিরে ফোড়ন দেবো, তারপরে এদিকে আর একটা কড়াই বসিয়ে দিয়েছি, পেঁয়াজ পোস্ত করবো। পেঁয়াজ পোস্ত জানোই তো বাঙালিদের খুব প্রিয়, তোমরা কে কে খাও জানাবে। আমি তো খুব ভালোবাসি, তাই পেঁয়াজ পোস্তটা রান্না করি। আলু পোস্তও করি, পেঁয়াজ পোস্তও করি, পেঁয়াজ পোস্তর বড়াও করি, শুক্তোতেও পোস্ত দিই। পোস্ত সবই খাওয়া যায়, কিন্তু পেঁয়াজ পোস্তটা আমার খুব প্রিয়। কে কে খাও জানাবে একটু। আর বুঝতেই পারছো কাজে যাব, খুব তাড়াহুড়ো করে তাড়াতাড়ি শর্টকাটের মধ্যে। কাজে যাব, তার জন্য রান্নাটা তাড়াতাড়ি করে কমপ্লিট করছি, 9টার মধ্যে বেরোতে হবে। চাল কুমড়োটায় অল্প একটু হলুদ দেবো, লঙ্কা গুঁড়ো দেবো না, কারণ আমি এখানে আগেই কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। দেখো কত জল বেরিয়েছে, আর এখানে কোনো জল দেবো না, এটাতেই আমার তৈরি হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে। চাল কুমড়ো থেকেই অনেক জল বেরোচ্ছে। নুন দিয়ে দিলাম। পেঁয়াজ পোস্তের জন্য পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, সেটা কোনো কিছু দেবো না, নুন দেবো। আর পোস্তটা দিয়ে দেবো, পোস্তটা বেটে নিয়ে এসে মিক্সিতে আমি নুন দিয়ে দেবো তাড়াতাড়ি নরম হয়ে যাওয়ার জন্য। লাল লাল ভাজা হয়ে গেছে, অনেকটাই কমে গেছে দেখো, ওটা ছিল। এবার এর মধ্যে আমি পোস্তটা দিয়ে দেবো। পোস্তটা দিয়ে 5 মিনিট ভালো করে ভেজে নেব।